শুভ সকাল বন্ধুরা। আজ আমি দুপুরের মেনুর জন্য একটা সুন্দর রেসিপি রান্না করেছি, কাঁচা ইলিশ মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে। তো চলুন আমরা দেখিনি কিভাবে বানিয়েছি। তো এখানে আমি একটা বেগুন আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে পিস পিস করে রেখেছি। দেখুন, তো মশলা দেখুন নিয়ে নিয়েছি শুধু সাদা সর্ষে বাটা, পেস্ট, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো। সর্ষের তেল দিয়ে জিনিসটা বানাবো। তো আমি বেগুনটাকে ভালো করে কেটে নেব। দেখুন, মুখটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি। বেগুনটাকে আমি লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নেব। এখানে আমি একটাই বেগুন নিয়েছি, বেগুন খুব একটা বেশি আমরা খাই না, তো ওই জন্য এখানে একটা বেগুনই আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর লঙ্কাগুলোকে মধ্যিখান থেকে ফেলে দিচ্ছি। দেখুন, লঙ্কাগুলোকে ফেলে দিলে ঝালটা ভেতরে ঢোকে ঝোলের ভেতরে, তো ঝোলটা খেতে খুব টেস্টফুল হয়। এখানে হলুদ আর নুন দিয়ে আমি মাছটা ভালো করে মেখে নিচ্ছি। মাঝের মধ্যে দেখবেন এইভাবে সর্ষে বাটা দিয়ে হালকা পাতলা ঝোল খেতে ভালোই লাগে মাছের। তো আমি আজকে ইলিশ মাছ দিয়ে ঝোলটা বানিয়ে নিচ্ছি। তো চলুন, আমি একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইতে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছটা সর্ষের তেল দিয়ে বানাচ্ছি বন্ধুরা। তো বেগুনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম কেটে, তো বেগুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে বেগুনটাকে ভেজে নেব। দেখুন, বেগুন ভাজাটা আমার পুরোপুরি রেডি। এবার আমি ওই তেলের মধ্যে একটুখানি কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সর্ষে বাটাটা, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে একটু লবণ নিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে তেলের সাথে। এবার এর মধ্যে আমি কাঁচা মাছগুলোকে ছেড়ে দেব। কাঁচা মাছগুলোকে ছেড়ে দেব। ভালো করে এই পিঠ ওই পিঠ একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব, কারণ আমি এখানে ইলিশ মাছের কিন্তু পাতলা ঝোল খাচ্ছি। তো আমি কাঁচা লঙ্কাগুলোকে ফেলে রেখেছিলাম, ওগুলোকে আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দিয়ে এবার আমি 15 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, আমি নামিয়ে নিচ্ছি। আমার ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে, মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে কত সুন্দরভাবে, দেখুন। আর এবার আমি বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা সবসময় বন্ধুরা মনে রাখবেন লাস্ট টাইমে দেবেন, নাহলে তো বেগুন গলে যাবে। বেগুন তো এমনিই সেদ্ধ ভাজা হয়ে গেলে পরে তো লাস্ট টাইমে দিতে হয়। তো এবার আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি মাছের। পুরোপুরি রেডি আমার মাছের ঝোল। দেখুন কত সুন্দর কালার, টেস্টফুল হয়েছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, তো লাইক, কমেন্ট, শেয়ার ভালো প্লিজ করে দেবেন। আর প্লিজ স্টিকার দেবেন না। আর আমার ইউটিউব চ্যানেলে রিঙ্কুর ঘরোয়া রান্না বলে নাম আছে, ওখানে গিয়ে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। আর ধন্যবাদ।